অভিনব উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেদুর উচ্চ বিদ্যালয়ে। ছিলেন যুগ্ম বিডিও অনুপ সামন্ত সহ কৃষি অধিকর্তা ডক্টর অসীম কুমার ঘোষ, পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্ত মল্লিক, গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা দাস, উপপ্রধান বংশীবদন সাহানা, বিশিষ্ট সমাজসেবী রাজেশ সাহানা, শেখ মিলন, প্রদীপ ঘোষ, শৈবাল রায়, শম্ভুনাথ সামন্ত সহ বিশিষ্টজনেরা। কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক বলেন, নবমতম দুয়ারে সরকার কর্মসূচির অভিনব উদ্যোগ দুয়ারের সরকার কর্মসূচির সাথেই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান। রক্ত সংগ্রহ করেছেন স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। রক্তদান শিবিরে মোট 54 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। তার মধ্যে মহিলার সংখ্যা 18 জন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রক্তদান শিবির। এছাড়াও চক্ষু পরীক্ষার শিবিরও অনুষ্ঠিত হলো আজকের এই দুয়ারে সরকার কর্মসূচিতে। গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের পুরুষ ও মহিলারা দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পে তারা আবেদন করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী সহ রূপশ্রী প্রকল্প নিয়ে ছাত্রছাত্রীরা মডেল হিসেবে অংশগ্রহণ করেছে। কেদুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা একটি নাটক পরিবেশন করেন দুয়ারে সরকার কর্মসূচিতে। যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের হাতে একটি করে সুন্দর উপহার এবং অনুষ্ঠান মঞ্চে রক্তদানের জন্য সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। অঞ্চলের পক্ষ থেকে আমরা সবাই মিলে আজকে হাজির থেকে দেবাশিস মাঝির হাতে আমরা এই রক্তদানের সার্টিফিকেট তুলে দিলাম। নবম পর্যায়ের যে দুয়ারে সরকার ক্যাম্পে আজকে মুখ্য উদ্দেশ্য ছিল আজকে অনুষ্ঠিত হলো, সেটির মুখ্য উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদান শিবির। এছাড়াও আমাদের লক্ষ্মীর ভাণ্ডার পক্ষ থেকে আমাদের মা লক্ষ্মীর আবির্ভাব যাকে বলে, এছাড়াও রূপশ্রী বর, আমাদের যে মডেল ক্যাম্প, সেই মডেল ক্যাম্পের বিভিন্ন প্রস্তুতি শেখ সাইফুল ইসলাম হাতে তুলেছেন মাননীয় গোপালবেড়া অঞ্চলের প্রধান সভা পূজা দাস মহাশয়া। আপনার আরেকটা জীবনকে বাঁচিয়ে দিতে পারে। বিনা পয়সায় স্বাস্থ্য শিবির ক্যাম্প, এখানে সুগার, ব্লাড প্রেশার বিনা পয়সায় চক্ষু দেখাতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্প, সমস্ত ভাতা যেগুলো চালু আছে, সমস্ত কাউন্টার আছে, উপভোক্তাদের উদ্দেশ্য বলছি, এসব উপভোক্তারা ওইসব বিদেশে যান, সঠিকভাবে খরচ করুন এবং সঠিকভাবে করে ক্যাম্পে জমা দেন। সেটা নিয়ে নেবো। সেই জন্য বলছি যেনারা রক্তদান করতে চান স্বেচ্ছায়, সেই উদ্দেশ্যে বলছি আপনারা আসুন, রক্তদান করুন। রক্তদান মহান দান। যতগুলো সরকারি প্রকল্প বা ভাতা চালু আছে, সমস্ত প্রকল্প বা ভাতার এখানে প্রত্যেকটা বিষয়ে ক্যাম্প করা হয়েছে। আপনারা যে সকল উপভোক্তা আছেন, যে সকল ভাতা বা প্রকল্পের আপনারা সুযোগ সুবিধা নিতে চান, স্বাস্থ্য শিবির ক্যাম্প আছে, সেই স্বাস্থ্য শিবির ক্যাম্পে এবং চক্ষু পরীক্ষা করতে পারেন, চক্ষু ক্যাম্প আছে। Thank you.
আজকে দুয়ারে সরকারে দেখলাম অভিনব উদ্যোগ, কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই দুয়ারে সরকার বা কি বলবেন এই বিষয়ে? দুয়ারে সরকারের অভিনব উদ্যোগ আপনি দেখেছেন, যেটা সর্বত্রই হচ্ছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দুয়ারে সরকার, নবমতম দুয়ারে সরকার, এটা অনুষ্ঠিত হচ্ছে গোপালপাড়া গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে। গোপালপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় এবং প্রত্যেক দুয়ারে সরকারই এবছর রক্তদান শিবিরটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। যে কোনো একদিন দুয়ারে সরকারের রক্তদান শিবির করতে হবে, কারণ রক্তের যে আকাল পড়ে যাচ্ছে এই গরমের দিন। আজকে আপনাকেও সাংবাদিক বন্ধু আপনি বুঝতে পারছেন যে আজকের টেম্পারেচারটা কোন জায়গায়, তাহলে সেই জায়গায় যত গরমের দিন আসবে তত রক্তের অকুলান পড়বে। সেই হিসাবে রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচানো যায়, তাহলে রক্তদান জীবনদান কথাতেই আছে। সেই হিসাবে আমরাও মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। এবং এখানে আপনি আরও দেখবেন কন্যাশ্রীর মহিলারা কত সুন্দরভাবে সাজগোজ করে, তাদেরকে বলতে হয়নি, যাতে বাল্যবিবাহ রোধ করা যায়, যাতে পড়াশোনা করলে কন্যাশ্রীর টাকাটা যেটা সরকার দিচ্ছে তাতে পায়, তার জন্য ওরা প্রচার করছে। লক্ষ্মী ভাণ্ডারের যে উপকারিতা আপনি দেখুন, দুজন লক্ষ্মী ভাণ্ডারের মেয়ে এসে হাজির হয়েছে। আমরা কিন্তু কাউকে বলিনি, তারা নিজে থেকেই সেজে এসেছে, কারণ তাদের মায়েরা, তাদের কাকিমারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। ঠিক সেই রকমভাবে কম বয়সে যাতে বিয়ে না হয় এবং রূপশ্রী যে প্রকল্পটা সেটা কত এফেক্ট, এবং বয়সটা নির্ধারিত বয়সে যাতে বিয়ে করে তার জন্য তারা প্রচারে এসেছে। প্রচুর উপভোক্তা এসেছেন। সব থেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর যেটা প্রকল্প, যেটা ইচ্ছা, সাধারণ মানুষ অফিসে যেতে ভয় খায়, একটা অফিসে কাঁচের দরজা ঠেলে কথা বলতে ভয় খায়, কিন্তু যখন তার দ্বারেতে সরকারি আধিকারিকরা আসছে তাহলে তাদের পক্ষে সুবিধা হচ্ছে। আপনি দেখুন কৃষকদের জন্যে শস্য বিমার টাকা, এবং এটা গর্ব করে বলি আমার খণ্ডঘোষ ব্লক সব থেকে বেশি টাকা পেয়েছে। চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকাও প্রচুর পেয়েছে। এবং ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি আগের যে কজন দরখাস্ত করেছিল তারা পেয়েছে, আবার পুনরায় দরখাস্ত শুরু হয়েছে। আজকে কে কে উপস্থিত ছিলেন? আমাদের এখানে সকালবেলায় উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব অনুপ সামন্ত, আমাদের কৃষি আধিকারিক এডিএ সাহেব ডক্টর অসীম কুমার ঘোষ, উপস্থিত ছিলেন আমাদের প্রধান, উপপ্রধান, সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির এই গ্রামের যে সদস্য, এই গ্রামের মহিলা তিনি সদস্য, সসংজ্ঞা পঞ্চায়েত সমিতির সমাজ সামন্ত ছিলেন। এবং এখানে অনেক কি বলবো সোশ্যাল সমাজসেবী ছিলেন। আমাদের রাজাবাবু আছেন, রাজা সানা, মিলন এসেছেন শিয়ারাবাজার থেকে ছুটে, যে মডেল দুয়ারে সরকারটা কীরকম হচ্ছে দেখবার জন্য। আপনার নাম এবং বুম্বা আছেন, গোপাল দাস আছেন, শহীদুল আছেন, বাবু কাজী আছেন এবং প্রদীপ ঘোষ আছেন। কার নাম বলব? সবাই একত্রিত হয়ে এই দুয়ারে সরকারটাকে সাফল্য করছে। আপনার নাম এবং আমার নাম বিদ্যুৎকান্তি মল্লিক, আমি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মকর্তা।